আসসালামু আলাইকুম। সবাই তো দেখছেন আমার বিয়ের একটা ভিডিও ভাইরাল হয়েছে, তো এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাইছি। তো বিয়েটা যদিও আমি ইচ্ছাকৃতভাবে করতে চাইছিলাম না, কিন্তু পরিবারের সাথে, সমাজের সাথে, আমার ফ্যামিলির জন্য করতে বাধ্য। আর একজন মুসলমান হিসেবে অবশ্যই একাকিত্ব থাকাটা খারাপ বিষয়। আর আমার যে একটা বয়স, আমার বেশি বয়স হয় না, এই বয়সে তো আমি একাকিত্ব জিনিসটা খুবই খারাপ। আর যেহেতু আমার তাদের বিয়ে হয়ে গেছে, আমি বিয়ের ক্ষেত্রে অবশ্যই আমি প্রাধান্য দিয়েছিলাম যে আমার কারণ যেন কোনো খারাপ কিছু না হয় বা কোনো গুণাটুনা যেন তেমন না করি। এই কারণে আমি বিয়েটা অবশ্যই আমার 18 বছরের সময় করে ফেলছি। তো যাক, আল্লাহর ইচ্ছা হয়েছে, আমার স্ত্রী সেপ্টেম্বর মাসে 22 তারিখে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। আমার তো 10 মাসের বাচ্চা আছে। বাচ্চাটা যদিও আমি পালতে চেষ্টা করছি, আজকে 7 মাস ধরে আমি নিজে পালতেছি। আমার আম্মু আব্বু একটু সাপোর্ট করতেছে। তো এখন আমার আম্মু ডায়াবেটিসের কারণে আমার আম্মুর খাওয়ার সমস্যা, আব্বু ডায়াবেটিস, আব্বু তেমন একটা পারে না। আমি তো কাজের জন্য, বাচ্চার জন্য খাবারের ব্যবস্থা করার জন্য কিন্তু ফ্যামিলি চালাতে হলে আমি একটু বাইরে যাওয়া লাগে, যে কারণে আমি দেখা গেছে বাবুদের সময় দিতে পারি না। তো সেই হিসাবে বাড়িতে আমার আম্মু দেখা গেছে একাতে কাজ করতেছে, আবার একাতে বাবুর নিয়ে রেখে দিচ্ছে। এমন একটা পরিস্থিতি আমি নিজের চোখে দেখতেছি যে আম্মু একাতে ভাত রাঁধতেছে, আবার একাতে বাবু। তো এই বিষয়গুলো আমার কাছেও খারাপ লাগছে। তো এই বিষয়ে আর কি সব কিছু মিলিয়ে আমার দাদি নানিরা কিংবা আমার আত্মীয় স্বজন সবাই মিলে একরকমের চাপ দিচ্ছে যে বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে। তো যাক, আলহামদুলিল্লাহ আমিও, আমার যে বর্তমান স্ত্রী, উনিও আমাকে প্রাধান্য দিয়েছে যে আমার সন্তানকে দেখবে বা আমার পরিবারকে দেখবে। সব কিছু মিলিয়ে যাক, আলহামদুলিল্লাহ সেও খুব ভালো মানুষ। তো সেই হিসাবে আমি বিয়ের জন্য প্রাধান্য দিয়েছি। তো যখন বিয়ের জন্য প্রাধান্য দিয়েছি, যখন বিয়ে করতে যাচ্ছি, তখন দেখা গেছে হয়তো গাড়িতে ওঠার পরে আমার প্রথম স্ত্রীর কথা মনে হয়ে গেছে। যেমন দেখা গেছে তার সাথে তো আমার এভাবেই একসময় তার জন্য যাওয়া হয়েছে। তাকে বিয়ে করার সময় কিংবা তার সাথে কবুল বলার মুহূর্তগুলো, তার বিয়ের দিনগুলো, মুহূর্তগুলো, এগুলো তো ভোলা যায় না। আর সে খুব ভালো ছিল, খুব ভালো মানুষ ছিল, তার কথা কখনো বলে শেষ করা যেত না। আমি তার জন্য সবসময় দোয়া করি। আমি সবসময় তার কবরে থাকি বা তার কবর আশেপাশে, কিন্তু আমার আত্মীয় যারা জানি সবাই আমাকে অনেক রকম ধমকাইতো যে তুই প্রতিদিন কেন কবরে যাস। কিন্তু আমি কইতাম যে সে যেহেতু আমার থেকে দেখেছে, কিন্তু আমি স্বামী হিসেবে তার আমার এই দায়িত্ব যে আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবো এবং আমি নিজের জান্নাত পর্যন্ত নিয়ে যাবো, যে আমার জান্নাতে একসাথে থাকবো, আবার আমাদের জান্নাতে দেখা হবে। তো এই বিষয়গুলো অনেকে অনেক রকম মন্তব্য করতেছে বা অনেক রকম বলতেছে, কিন্তু আমি কিছু মনে করতেছি না। কারণ পৃথিবীর মানুষই এরকম যে কিছু মনে করবে, কিছু মনে করবে না। কেউ ভালোভাবে নিবে, কেউ ভালোভাবে নিবে না। হয়তো ভাবছে বা আমি ব্যবসা লেগে করি বা ভিউর লেগেই করতেছি, এমন অনেকে মন্তব্য করছে। কিন্তু আসল কথা হলো যে আমি নিজের কাছেই যে খারাপ লাগতেছে যে এমন ভিডিওটা ভাইরাল হয়েছে, আমার নিজের কাছেও খারাপ লাগছে। তো এই ভাইরালের জন্য করিনি মূলত আমি গেছি আমার ওয়াইফের কবরের সামনে দাঁড়িয়ে, তার সামনে আমি সবসময় কথা বলি, সবসময় নামাজে পড়ে তার সাথে দোয়ার পরে তার সাথে একাকিত্ব একটু কথা বলি। তো এই নিজের মনে একটু বোঝায় বা আনাসের ব্যাপারে, আমার ছেলের ব্যাপারে একটু করি। আমার ছেলের বয়স 10 মাস, তো তাকে একটু লালন পালন দেয় সমস্যা আর কি। তো তার ব্যাপারে আমার বউরে খোঁজখবর জানাই, যেটা আমি জানি যে তার যে বাজারের জগৎ, ওই জগতে সে হয়তোবা শুনতে পায়, দেখতে পায়। আল্লাহ ভালো জানেন, আল্লাহ জানেন তার অবস্থান, সেই কেমন ছিল। তবে আমি স্বামী হিসেবে তার কাছে যতটুকু জানি, সে একজন খুব ভালো মানুষ। তবে আমি গেছি যখন, তখন আমার ছোটো বোন সামিয়া ছিল। তো সে আবার গাড়ির সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করছে। তো এই ভিডিওগুলো দেখার পরে আমিও দেখেছি। তো ভিডিওগুলো দেখার পরে আমার কাছেও মানে মনে হয়েছে আর কি একটু শেয়ার করি সবার সামনে, যে অনেকে তো অনেক আছে বউরের সাথে অত্যাচার করে, বউকে প্রাধান্য যায় না, এমন কিছু আর কি। যে আমি তো বিয়ে করতে চাইতেছি বা অনেকে জানে না হয়তো বা এমন কিছু। তো বিয়ে অনেকে করে, অনেকে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বা এনে পোস্ট করে। তো আমি এরকমভাবে এই বিষয়টা ভাবছি, কিন্তু মানুষের যে এত পরিমাণে ভাইরাল করবো বা এত হয়ে যাবো আমি কখনো ভাবিনি। তো এই বিষয় নিয়ে আর কি কথা বলার জন্য দাঁড়াইছে। আমি কখনো এরকম কথা বলার নেই, আমি কথা বলতে পারি না মানে ক্যামেরার সামনে কিংবা সবার সামনে ক্যামেরাতে কথা বলি না। আমি যা বলি সব আল্লাহর কাছে সবসময় বলার চেষ্টা করি। আর তার সাথে আমার প্রথম স্ত্রীর সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, প্রায় অনেক দিন আমাদের একটা মোটামুটি বন্ধুত্ব সম্পর্ক ছিল। তাকে আমি নিজ থেকে পছন্দ করতাম, সেও পছন্দ করতো। তো এই পারিবারিক বিষয় সবাই একটু যেহেতু রিলেশনে দিয়ে একটু মানতে চাইছে না, তারপরে মানতে চাই না, তারপরও ফ্যামিলিগতভাবে সবাইকে বুঝাইলাম, মেয়েটার দিকে প্রাধান্য দিলে সবাই দেখলো যে না, পরিবার
যেমন তেমন কিন্তু মেয়েটা অনেক ভালো। তো এই হিসেবে আলহামদুলিল্লাহ আমাদের 17 সালের বিয়েটা হয়েছিল। তো বিয়ের প্রথম বছর আমাদের একটা বাচ্চা ছিল, কিন্তু পরবর্তীতে বাচ্চাটা মারা যায়। তো আমাদের আরও 5-7 বছর বাচ্চা হয়নি। তো এরপরে আমার এই বাচ্চাটা ফেরে আসলো, তখন থেকে আমাদের মানে অনেক স্বপ্ন ছিল, অনেক কিছু ছিল। কিন্তু তখন তার মাথায় 2 মাসের মাথায় হঠাৎ করে ক্যান্সার ধরা পড়ে। অনেক ট্রিটমেন্ট করছি, অনেক দৌড়াদৌড়ি করছি, দিন রাত হসপিটালে কাটাইছি। তাকে নিয়ে চিকিৎসা দিতে যে মহিলা ওয়ার্ড ছিল, তো আমি তো মহিলা ওয়ার্ডে থাকতে পারতাম না, আমাদের বাইরে থাকতো, তারা ভিতরে থাকতো, বারান্দায় থাকতাম। আমার বাবুকে নিয়ে এসে মানে অনেক ইয়ে করছি, পরিশ্রম করছি, কষ্ট করছি। আমার স্ত্রীও আমার উপর সবসময় সাপোর্ট করতো, তো আপনি এত কষ্ট করেন না, আমারও তো আল্লাহ হয়তো নিজেও অনেক কথা নিজের থেকে আমার অনেক কিছু করতো। আমি বলছি না, তুমি সুস্থ হবে, আমাদের বাসা ঠিক আছে, আবার সুন্দরভাবে যাইতে হবে। কিন্তু আল্লাহর ইচ্ছা, আল্লাহ বাবুর 2.5 মাসের সময় সে মারা যায়। তো বিষয়টা এইগুলো আর কি, এগুলো নিয়েই মানে ভিডিওটা বাইরে হয়েছে। সবাই সবার মতো মন্তব্য করে, কিন্তু আমি তো এত কিছু ভাবিনি বা এত কিছু জানি নাই। যা হয়েছে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। কি বলবো, আর আমার কিছু বলার নাই। তো আমার স্ত্রীর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতে ফিরদৌস দান করে, তাকে জান্নাত বেশি করুক, এবং যেন আমরা আবারও জান্নাতে একসাথে থাকতে পারি। একসাথে সবাই বাচ্চাদেরকে নিয়ে মিলেমিশে থাকতে পারি, দোয়া করবেন। আর আমার ছেলে আনাসের জন্য দোয়া করবেন, আর আমার নতুন স্ত্রীর জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমার দাম্পত্য জীবন শুরু করেছে, সবাই দোয়া করবেন যেন আল্লাহ যেন প্রথম স্ত্রীর মতোই তাকে প্রাধান্য দিয়ে সুন্দরভাবে রাখতে পারি, সুন্দরভাবে আরও ভালোবাসতে পারি। দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।